হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা পরিবেশ ও বিজ্ঞান থেকে মডেল 3 সলভ করে নেব। ঠিক আছে, দেখো এখানে কি রয়েছে। জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে সবচেয়ে কম পরিমাণ দূষণ ঘটায় সি প্রাকৃতিক গ্যাস। পিউমিস হলো এক প্রকার এ আগ্নেয় শিলা। প্রদত্ত কোনটি মৌলিক রাশি নয়? বি ক্ষেত্রফল। এসআইতে বলের একক হলো ডি নিউটন। খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস হলো বি সূর্য। প্রদত্ত কোনটি সঠিক? বি চাপ গুণিত ক্ষেত্রফল বা সমান বল। এক কথা কি, চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, এটাই তোমার ফর্মুলা রয়েছে। কিন্তু যখনই তুমি সমান চিহ্নের পাশে যাবে তো চাপ গুণিত ক্ষেত্রফল সমান বল হয়ে যাচ্ছে, তো অপশন নম্বর বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। ফুসফুসি ও শিরাও প্রবেশ করে এ বাম অলিন্দে। আমরা মাথা ঘুরিয়ে সহজে এদিক সেদিক দেখতে পারি বি পিভট সন্ধির জন্য। প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? ডি অ্যালুমিনিয়াম। তামার প্রধান আকরিক হল সি কপার গ্ল্যান্স। ভর মাপার যন্ত্রের নাম এ সাধারণ তুলাযন্ত্র, তাহলে ওজন মাপার যন্ত্র হয়ে যাবে স্প্রিং তুলাযন্ত্র। পেশির সঙ্গে হাড়কে যুক্ত রাখে টেন্ডন, আর দুটো হাড়কে পরস্পর যুক্ত রাখে কি লিগামেন্ট। শূন্যস্থান পূরণ করো। গাছের জমাট বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহকে ফসিল বলে। বেগ সমান দৈর্ঘ্য ভাগ সময়। গাছ থেকে ফুল তোলা হলো টানা বল। চাপের সিজিএস একক হলো ডাইন পার সেমি স্কোয়ার। হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলি দিয়ে যায় তাকে ধমনী বলে। লোহার সঙ্গে সামান্য কার্বন মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়। যদি কোথাও এমসিকিউতে স্টিল থাকে তোমরা স্টিল অপশনও লিখতে পারো, ইস্পাত বা স্টিল। কলকাতা থেকে দিল্লি দূরত্ব মাপা হয় কিলোমিটারে। পরস্পর খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয় খাদ্য শৃঙ্খল। জলের গভীরতা বাড়লে চাপ কি হয়? বাড়ে। শরীরের কোথাও কেটে গেলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। বর্তমানে বাসে ডিজেলের পরিবর্তে সিএনজি ব্যবহার করা হচ্ছে কেন? তো এই উত্তরটা আমরা এরকম ভাবে লিখবো, এই যে কারণ এতে দূষণের পরিমাণ ডিজেল চালিত বাসের চেয়ে কম, দূষণ কম হচ্ছে সেজন্য তোমার সিএনজি ব্যবহার করা হচ্ছে। পদার্থের আয়তন মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? আয়তন মাপনী চং। অভিকর্ষ বল কি জাতীয় বল? স্পর্শহীন বল। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ হলো তড়িৎ প্রবাহ পাঠালে টেবিল ফ্যানটি ঘুরতে থাকে। আমাদের নিঃশ্বাসে কোন গ্যাসের আধিক্য বেশি থাকে? নিঃশ্বাসের সময় আমরা কোন গ্যাস গ্রহণ করি? কার্বন ডাইঅক্সাইড, তো ওটাই উত্তর হয়ে যাবে। আর এর সংকেত হচ্ছে CO2। আলোর তীব্রতা মাপার এককের নাম হলো ক্যান্ডেলা, এটা হচ্ছে তোমার এসআই একক। উদ্ভিদকে কেন উৎপাদক বলা হচ্ছে? আমি বই থেকে দেখাই, 9-2 পেজ। ঠিক আছে, দেখো। সৌরশক্তির সাহায্যে নিজের দেহে নিজেই খাদ্য উৎপন্ন করে বলে উদ্ভিদকে উৎপাদক বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। মানুষের হৃৎপিণ্ডে কয়টি কুঠুরু থাকে? 4টি। দুটি লব্ধ এককের নাম বর্গমিটার, ঘনমিটার। রেল লাইনের ধারের পাথর কি জাতীয় শিলা? নিঃসারী আগ্নেয় শিলা। আর শিলাটার নাম কি? ব্যাসল্ট। ঠিক আছে, সত্যমিতা দেখে নাও। কোন বস্তু যতটা স্থান দখল করে তাকে ওই বস্তুর ক্ষেত্রফল বলে, এটা মিথ্যা, তাকে আয়তন বলা হয়। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় উদ্ভিদ দেহে, সত্য। আমাদের মাথার খুলির ভিতরে সচল অস্থিসন্ধি থাকে, এটা তো মিথ্যা হয়ে যাবে, কারণ অচল অস্থিসন্ধি থাকে। পাললিক শিলার উদাহরণ হলো চুনাপাথর, সত্য। মহাধমনী বেশি অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, এটা হয়ে যাবে কি? সত্য। যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাকে চৌম্বক পদার্থ বলে, এটা হয়ে যাবে সত্য। কোন ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলি আকরিক নাও হতে পারে, সত্য। ছুরি ধারালো করা হয় ক্ষেত্রফল কমানোর জন্য, সত্য। যখনই ক্ষেত্রফল তোমার কম হবে তো তার উপর প্রযুক্ত বল যখন প্রয়োগ করা হয়েছে চাপ বাড়ে। ঠিক আছে, ক্ষেত্রফল যত কম হয় চাপ তত বাড়বে। এরপর কি রয়েছে দেখো, রয়েছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো।
দেখো তোমাদের দেখাই, আচ্ছা এটা তোমরা লিখে নেবে, ঠিক আছে। তোমার 2 মার্কসে যেহেতু রয়েছে, এই যে দেখে না এখানে রয়েছে লিন্ডেম্যানের সূত্র, এখান থেকে যে পুষ্টি স্তর থেকেও লিখতে পারো, এখান থেকে রয়েছে, আর এই পাশে এই 1 আর হাফ লাইনের মতো রয়েছে, লিখবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, পেশের দুটি সমস্যা লেখো। 243 পেজ রায় মার্টিন সহায়িকা থেকে আমি দেখাচ্ছি, একটু দেখি না। টিটেনি পেশিতে দ্রুত খিঁচুনি দেখা যায়, পেশির সংকোচন পোষণ ক্ষমতা তখন কমে যায়। আর কি লিখবো আমরা, এই যে লিম্বো গার্ডেন ডিস্ট্রফি, কোমর ও পায়ের পেশিগুলি খুব দুর্বল হয়, কোমরের নিচে জন্মের পর থেকে সাড়া থাকে না এবং পাগুলো শুরু শুরু হয়। মায়োটনিক মাস্কুলার ডিস্ট্রফিকে চোখের পাতা নাড়াতে খুব কষ্ট হয়, হাত ও পায়ের পেশি খুব দুর্বল হয়, বিভিন্ন অঙ্গে ব্যথা হয়, চলাফেরা করতে খুব কষ্ট হয়, ঠিক আছে। এগুলো আমরা লিখব। পরবর্তী প্রশ্ন বলেছে কি, প্রদত্ত ঘটনা দুটি কি কোন শক্তিতে রূপান্তরিত হয়। সৌর কুকার চালু করা কি হয়ে যাবে, আলোক শক্তি থেকে তাপ শক্তি। দেশলাই কাঠি জ্বালানো হলো, রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি ও তাপ শক্তিতে পরিণত হয়। প্লাজমা কি, এটা আমি বই থেকে দেখাচ্ছি, বইতে রয়েছে এটা 111 পেজ। আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো যে মানে আমার বুকের সাথে মানে টেক্সট বুক পেজ নাম্বার মিলছে কিনা, কারণ অনেকগুলো মানে বড় ক্লাসে দেখলাম তাদের টেক্সটটা চেঞ্জ করেছে, পেজ নাম্বারগুলো একটু আলাদা, কিছু অ্যাড করেছে, কিছু বাতিল করেছে, এরকম আর কি, কিন্তু পুরোনো বুকের সাথে অমিল থাকছে। তো দেখে না, রক্তের বেশিরভাগটাই হলো জলীয়, আর একে কি বলা হচ্ছে রক্তরস বা প্লাজমা। এই অংশ না থাকলে রক্ত মোটেই শরীরে এক জায়গা থেকে অন্য জায়গায় মোটা সরু নানা রকমের নালী দিয়ে চলাচল করতে পারতো না, ঠিক আছে। আর এর কাজগুলো তোমরা লিখতে পারো, ওকে। সে যেই পেজে থাকুক তুমি রক্ত পোষণ খুলবে, ঠিক আছে, সেখানে কিন্তু পেয়ে যাবে, ওকে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, বলেছে শ্বেত রক্ত কণিকার কাজ কি, ওর পরের পেজেই রয়েছে, দেখে না। মূলত এরা শরীরের রক্ষীয় কাজ করে, পাহারাদার বা শরীরের মতো এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রু যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা, আবার শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করার সময়ও এদের দরকার হয়। পরবর্তী প্রশ্ন দেখো, নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন, এটা তোমাদের দেখায় 212 পেজ রায় মার্টিন সহায়িকা, ঠিক আছে। দেখো এখান থেকে তোমাদের দেখাচ্ছি, দেখে না, পড়ছি না, একটু করে নিও, এখানে ক্লিয়ারলি তোমার উত্তরটা দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে দেহবর সূচকের সূত্রটি লেখো। দেহবর সূচক সমান ওজন সমান উচ্চতা স্কয়ার। একটি প্রাণীর নাম লেখো যার দেহে হাড় বা অস্থি নেই, কেঁচো, চিংড়ি, আরশোলা, এগুলো লিখতে পারো। পরবর্তী প্রশ্ন, বার্নৌলির নীতি উল্লেখ করো। এটা আমি তোমাদের দেখাচ্ছি, বইতে রয়েছে, এটা 104 পেজ। এই যে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়, ঠিক আছে। এটাই কিন্তু বার্নৌলি তার নীতিতে বলেছেন, আর এই মডেল থেকে তোমাদের লাস্ট যে প্রশ্নটা রয়েছে যে আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য দেখাও, এটা তোমাদের এবার দেখাই, দেখে নাও। তো বিষয়গুলো আমি উল্লেখ করে দিই, সৃষ্টি, শিলার প্রকৃতি, কাঠিন্য, জীবাশ্ম, স্তরায়ন, কেলাসের অস্তিত্ব, ক্ষয়িষ্ণুতা, জলশোধনের ক্ষমতা, খনিজের উপস্থিতি, উদাহরণ। মিনিমাম তুমি 5টা 6টা এরকম করে রেখো, এবং বিষয়গুলো অবশ্যই তোমরা উল্লেখ করো, তো ফুল মার্কস পাওয়ার চান্স থাকে, ঠিক আছে, ওকে। তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। তোমাদের বলে রাখি, তোমাদের ইতিহাস ও ভূগোল থেকে সমস্ত মডেল সলভ করে আপলোড করা হয়েছে, ইংরাজি থেকেও 6টা মডেল সলভ করে আপলোড করা হয়েছে, তো যারা দেখোনি অবশ্যই গিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে, ওকে, বাই।